হ্যালো স্টুডেন্টস, আজকের ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের ব্লসম বইয়ের লেসন 3 হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলোর লেখা কবিতা অ্যান এপ্রিল ডে সম্পর্কে জানব। কবিতাটি পড়ার আগে চলো আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলো ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কবি। তিনি প্রকৃতির সৌন্দর্য নিয়ে লিখতে খুব ভালোবাসতেন। কবি বলছেন, "When the warm sun that brings seed time and harvest has returned again." অর্থাৎ যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসে, যা বীজ বোনার এবং ফসল কাটার সময় নিয়ে আসে, শীতের শেষে বসন্তের শুরুতে সূর্য মিষ্টি উত্তাপ দেয়। কবি বলছেন, সুইটেস্ট ভিজিট, অর্থাৎ সূর্যের এই ফিরে আসাটা খুব মধুর। শীতের রুক্ষতা এখন আর নেই। এরপর কবি বলছেন, "When the ascending sap new created in all the veins is throbbing." বসন্তকালে গাছের শিরা ও পশিরায় নতুন প্রাণের রস বা স্যাপ ওপরের দিকে উঠতে শুরু করে। শীতের বরফ গলে মাটি নরম হয়ে গেছে, তাই মাটির নিচে লুকিয়ে থাকা বীজগুলো এখন ফেটে চারা গাছ হয়ে বেরিয়ে আসছে। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। কবি এপ্রিলের সন্ধ্যার বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, অস্তগামী সূর্যের সোনালি আলোয় আকাশ এবং বনভূমি অপূর্ব সুন্দর দেখায়, আর রাত হলে দ্য সিলভার মুন এবং ব্রাইট স্টার্স বা উজ্জ্বল তারারা বনের নিস্তব্ধতাকে পাহারা দেয়। মনে হয় যেন তারা বনভূমিকে ভালোবাসে। সকালবেলা আবার পাখিদের গানে বন মুখরিত হয়ে ওঠে। কবি বলছেন, ছোট ছোট পাখিরা গান গেয়ে বনভূমিকে আনন্দিত বা গ্ল্যাডেন্ড করে তোলে। শীতের সময় বনভূমি ছিল অন্ধকার এবং বিষাদগ্রস্ত, কিন্তু এপ্রিলের আগমনে সেই অন্ধকার দূর হয়ে গেছে। এখন চারদিকে শুধুই উজ্জ্বল আলো। কবি বলছেন, সুইট এপ্রিল। এপ্রিল মাস অনেক ফুল নিয়ে আসে। ভায়োলেট বা অন্যান্য বুনো ফুলগুলো এই সময়েই ফোটে। বনের গাছগুলো নতুন পাতায় ভরে ওঠে। কবি এই দৃশ্য দেখে মুগ্ধ। তিনি বনের ছায়াময় পথ খুব ভালোবাসেন। এই বসন্তের ফুলগুলো যেন পৃথিবীর চিরযৌবনের প্রতীক। কবি বলছেন, এই ফুলগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কখনো বুড়ো হয় না, সে সব সময় নবীন। এটার্নাল ইউথ বা চিরস্থায়ী যৌবন। প্রকৃতি প্রতি বছর বসন্তে নিজেকে নতুন করে সাজিয়ে তোলে, ঠিক যেমন আমরা নতুন জামাকাপড় পরি। চলো কিছু কঠিন শব্দের মানে জেনে নিই। স্যাপ মানে গাছের রস, হারভেস্ট মানে ফসল, আর ড্রুপ মানে নুয়ে পড়া। কবি এই কবিতায় প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। এপ্রিল মাস তার কাছে কেবল একটি মাস নয়, এটি জীবনের নতুন শুরুর প্রতীক। তাহলে আমরা দেখলাম সূর্য, চাঁদ, তারা, পাখি এবং ফুল সবাই মিলে এপ্রিলের দিনগুলোকে সাজিয়ে তোলে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। প্রকৃতির এই সৌন্দর্য তোমরাও উপভোগ করার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারের সম্পূর্ণ নোটস, মক টেস্ট এবং অনলাইন টেস্ট দেওয়ার জন্য এখনই ভিজিট করো biswas.com-এ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।